নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা নিউজ। রানাঘাট লোকসভার অন্তর্গত শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ সম্পত্তি অপসারণ সিঁদুরের বিরুদ্ধে তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক আপত্তিকর ও দেশবিরোধী পোস্ট করেন। এই অপসারণটি আমাদের দেশের গর্ব, ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রতি সম্মান জানানো এবং সুরক্ষা অঙ্গীকার। অথচ এমন একটি গর্বের মুহূর্তকে ছোট করতে চেয়ে তিনি যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। জনরোষের মুখে পড়ে তিনি পরের সেই পোস্টগুলি ডিলিট করলেও ততক্ষণে মানুষের মনে ক্রোধের আগুন জ্বলে উঠেছে। যারা দেশের সেনা, দেশের সুরক্ষা ও গর্বের প্রতীক হয়েও দাঁড়ায়, তাদের অসম্মান করা মানেই গোটা জাতির প্রতি অসম্মান। এই ধরনের দেশবিরোধী মানসিকতাকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। প্রয়োজনে হলে এমন মানুষের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক। দেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী কথা বলার অধিকার কেউ পেতে পারে না। আপনারা আরও নতুন নতুন বাংলা খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সোনার বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। শাহজাহান শেখ কোন পদে আছে এখন? কোনো কথা হয়নি এখন আমি বলতে পারবো কোন পদে আপনাদের দলের কোন পদে রয়েছে শাহজাহান শেখ? দলের সহসভাপতি পদে আছে? না। সংখ্যালঘু? না। কোনো পদে নেই? না। ওটা পার্সোনাল কাউন্সিলর ছিলেন? হ্যাঁ। ওনার স্ত্রী কাউন্সিলর তো? উনি কন্টিনিউয়াসলি যেটা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের পোস্ট করে যাচ্ছেন ভারত বিরোধী, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন দেশ আগে, সেটা নিয়ে কী বলবেন? এটা ও করেছে বলে আমরা বিশ্বাস করি না। ওর বাড়ির কোনো বাচ্চা কাছে মানে এইটাকে তাহলে একই পোস্ট বারংবার মানে দুবার করা হয়েছে অন্তত, সেটা কি করে সম্ভব? আপনি যদি বলেন যে করতে পারে কিনা, সোশ্যাল মিডিয়া তার অ্যাকাউন্ট কীভাবে একটা দীর্ঘদিনের রাজনীতি। প্রথমে কংগ্রেস করতো, 1984 সাল থেকে রাজনীতি করে, আমি জানি 90 সাল থেকে কাউন্সিলর। কাজে ওর মতো ছেলে এবং আমাদের জাতীয়তাবাদী দলের কাউন্সিলর পদাধিকারীও ছিল এক সময়। হ্যাঁ, সে এই ধরনের কমিউনাল বা দেশবিরোধী কোনো পোস্ট করবে আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কোথাও একটা ভুল ভ্রান্তি হয়েছে, প্রকাশ্যে উঠে আসলে এরপর কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমরা দেখছি, দলের সঙ্গে আলোচনা করি। দলের তো একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবাই এক ঐক্যবদ্ধভাবেই আমরা পাকিস্তানের এই নক্কাজনক কাজের বিরোধিতা করছি। আচ্ছা, তার এই কর্মকাণ্ডে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? সেটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ তাকে নিয়ে এসছে, ঠিক কথাই। এবার সেটা কি হয় দেখা যায়, পুলিশও তদন্ত করুক। না, তার অ্যাকাউন্ট, তার মোবাইল অন্যদের কাছে থাকে কি করে? পাসওয়ার্ড পায় কি করে? অনেক সময় বাড়ির বাচ্চারা ফেসবুকে তো একটা পাসওয়ার্ড লাগে, সেটাও জানে অনেকেই, করে ফেলা। মানে এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে হচ্ছে? এই ধরনের কাজ করে কি যায়? একটা প্রথমত একটা নাগরিক হিসাবে, দ্বিতীয়ত তিনি একটা রাজনৈতিক দলের বিশ্বাস করি না। ইচ্ছাকৃত ধরনের কাজ করে বলে বিশ্বাস করি, যেহেতু সে পুরনো রাজনীতিবিদ এবং যে দলটা করে সেটা জাতীয়তাবাদী দল, কংগ্রেস করতে এবং তৃণমূল কংগ্রেস করে, সেই কারণে আমি এটা বিশ্বাস করি না। একটা ভুল কোথাও কিছু হয়েছে, যে কথা ওর বাড়ি থেকে বলছে বা ও বলছে, সেটাই আমি বিশ্বাস করি। এখন প্রদেশ কংগ্রেস সদস্য অলোক চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে শান্তিপুর সভাপতি এই যে শাহজাহান শেখ পোস্ট করেছে তার জবাব দাও। প্রদেশ কংগ্রেসের সদস্য অলোক চ্যাটার্জি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় হয়েছে, এই ধরনের প্রতিবাদ করছেন মানুষ, সাধারণ তৃণমূলেরও মানুষ যেমন প্রতিবাদ করছেন, কংগ্রেসের মানুষ প্রতিবাদ করছেন, সারা দেশের মানুষ এই বিষয়ে ঘটনা এই ধরনের ঘটে, সত্যিকারে হয়ে থাকে, সে তো প্রতিবাদ স্বাভাবিক। যারাই দেশাত্মবোধক চিন্তাভাবনার মানুষ তারা তো প্রতিবাদ করবেই। ওর পোস্টের নানান জনা প্রতিবাদ জানিয়েছেন, তারপরও তিনি ডিলিট করেননি, দীর্ঘক্ষণ ডিলিট করেননি, পুলিশ তাকে ডিলিট করতে বাধ্য করিয়েছে। না, ডিলিট তো করেছে, সেটা পরে, কিন্তু তার আগে অনেক পোস্ট অনেক আগে থেকে রয়েছে, তার উত্তর তিনি দেখছেন, অথচ তিনি পোস্ট করেননি। তারপরে এটা আমি জানি না, কাজে আমি নিয়ে কোনো মন্তব্য করবো না। তবে আমার দৃঢ় বিশ্বাস শাহজাহান শেখ এই ধরনের ইচ্ছাকৃত এই ধরনের কাজ করবে না, এটা এই বিশ্বাস আমার আছে। আপনার নাম? নরেশলাল সরকার, আপনি কি করেন? কাউন্সিলর, শান্তিপুর তৃণমূল ব্লক সভাপতি। সভাপতি। শান্তিপুরের প্রাক্তন কমিশনার, বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে, ভারত বিদ্বেষী, ভারতের সেনা বিদ্বেষী
পোস্ট তিনি করে চলেছেন। গত রাতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উতলে পড়ছে। আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে, তাদের ঘর বাড়ি ছাড়া করেছে, লুটতরাজ করেছে। এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না, ভারতের অন্যের এদের অধিকার নেই। এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এর বিচার এটাই, নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে। এই মানসিকতার মূল শিকড় উপড়ে ফেলে, কারণ এদেশে তাদের থাকার কথা নয়, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছে, তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায়, পাকিস্তানের প্রেম উতলে পড়ে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে উপযুক্ত বিচার।